হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাথে আছি মোহাম্মদ আলামিন ইসলাম। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ওয়েব ডিজাইন শেখা যায় কি বা ওয়েব ডিজাইন করা যায় কি? হ্যাঁ, যায়। আপনাদের হয়তোবা অনেকেরই কম্পিউটার বা ল্যাপটপ নাই, যার কারণে আপনারা ওয়েব ডিজাইন শিখতে পারতেছেন না, শেখার সাহস পাচ্ছেন না, কারণ আমার তো ল্যাপটপ নাই। ভাবতেছেন যে আমার তো ল্যাপটপ নাই, আমি কিভাবে ওয়েব ডিজাইন করব, কিভাবে ওয়েব ডিজাইন শিখবো। আসলে এটা কোনো ফ্যাক্ট না। আপনার যদি মনে মনোবল থাকে, যদি আপনার ইচ্ছা থাকে ওয়েব ডিজাইন শেখার, তো আপনি পারবেন। কোনো সমস্যা নেই, ওয়েব ডিজাইন শিখতে পারবেন। আপনার যদি একটা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন থাকে, 1 জিবি র্যামের ফোন হলেও চলবে, কোনো সমস্যা নেই। 1 জিবি হোক, 2 জিবি হোক, আর 3 জিবি হোক, যত বড় ফোন হয় হোক, কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের ফোন দিয়ে আপনারা ওয়েব ডিজাইন করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে করতে পারেন সেটা, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আসলে এটা এটা করার জন্য তেমন কোনো কিছুই প্রয়োজন হয় না, হ্যাঁ। তো আপনারা যেরকম ভাবে কম্পিউটারে যেরকম ভাবে আপনারা ওয়েব ডিজাইন শিখে, ওয়েব ডিজাইন শিখে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনারা দেখে থাকবেন ইউটিউবে, তারা কম্পিউটারের মাধ্যমে ওয়েব ডিজাইন করতেছে, ঠিক আছে। তো ঠিক একইভাবে আপনারা ফোন দিয়েও ওয়েব ডিজাইন করতে পারবেন। তো এই ফোন দিয়ে ওয়েব ডিজাইন করতে গেলে আপনাদের কি কি লাগবে, কি কি জিনিস ডাউনলোড করতে হবে, সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, ঠিক আছে। ওয়েব ডিজাইন করার জন্য যে টুলসগুলা ব্যবহার করা হয়, আহ, আহ, আপনার কম্পিউটারের জন্য, পিসি বা কম্পিউটার বা ল্যাপটপের জন্য যে ইয়াগুলো ব্যবহার করা হয়, ধরেন এডিটরগুলো ব্যবহার করা হয়, যে টুলসগুলো ব্যবহার করা হয়, তো সেটা হলো, মনে করেন যে একটা হলো নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্রাকেট, অ্যাটম, ভিজুয়াল স্টুডিও, এই ধরনের এডিটরগুলো ব্যবহার করা হয়। তো ফোন দিয়ে ডিজাইন করার জন্য, ফোনের জন্য, অ্যান্ড্রয়েড ফোনের জন্য অনেক ধরনের ইয়া আছে, এডিটর আছে। তো অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে এডিটর আছে, সেই এডিটরগুলোর মধ্যে আমি যে এডিটরগুলো ভালো খুঁজে পেয়েছি আজ এখন পর্যন্ত, আমার মতে যে এডিটরগুলো ভালো, সেই এডিটর, এখানে আপনারা দুটো এডিটর দেখতে পাচ্ছেন। একটা হলো কিউডা, একটা হলো ওয়েবমাস্টার। তো আমার কাছে মনে হয়েছে যে এই দুটো এডিটর অনেক ভালো, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এই এই এডিটরগুলো প্রো হয়, প্রো, এগুলো প্রো মেম্বারশিপ লাগে। আপনারা ফ্রিও ইউজ করতে পারবেন, লাইট লাইট ভার্সনগুলো ইউজ করতে পারবেন, কিন্তু আমি বলবো যে প্রো ব্যবহার করাই অনেক ভালো। কিন্তু ব্যবহার হলো আপনার বিগিনার অবস্থায় প্রো আবার কোথায় পাবেন, প্রো এডিটরগুলো কোথা থেকে ব্যবহার করবেন, হ্যাঁ। এগুলো আবার কোথায় পাবেন, কিভাবে করবেন, কিভাবে না করবেন, পেড করবেন, হ্যাঁ, অনেক ঝামেলা, অনেক ঝামেলার কাজ। তো আসলে এগুলা, ওই সব ঝামেলা যাওয়ার থেকে না যাওয়াই ভালো, ঠিক আছে। ওই সব ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই। আপনারা জাস্ট কি করবেন, আপনারা ক্রমে যাবেন, ক্রমে যাওয়ার পর ক্রমে গিয়ে সার্চ দিবেন, এখানে কিউ কিউডা HTML এডিটর প্রো এপিকে, কিউডা HTML এডিটর প্রো এপিকে লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পর এখানে দেখেন কিউডা কোড এডিটর 2.0.0.7 এপিকে প্রিমিয়াম লেটেস্ট ডাউনলোড অ্যান্ড্রয়েড। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস একটা আপনাদের সামনে চলে আসবে। একটু স্ক্রল করে নিচে যাবেন, আমি স্ক্রল করে নিচে আসতেছি। স্ক্রল করে নিচে আসার পর দেখেন এখানে লেখা আছে ডাউনলোড নাও, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো যখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে এই ডাউনলোড এপিকে মোড, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এটা কি করবেন, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমার এটা ডাউনলোড করাই আছে, আমার ইনস্টলও করা আছে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে ইনস্টল করবেন। আমার এখানে, এই যে দেখেন এখানে গেল, হ্যাঁ, কিউডা, এই যে
দেন ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর দেখেন এখানে এরকম একটা লোগো চলে আসবে, আপনাদের ফোনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা লোগো চলে আসবে। তো আপনারা জাস্ট কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের এডিটরটা, আপনাদের প্রথমে আপনাদের কাছে অনেক পারমিশনগুলো চাবে, আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। যে যে পারমিশনগুলো চাবে আপনাদের কাছ থেকে সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তো দিয়ে দেওয়ার পর আপনারা এটা আর কি, তারপরে এটা আপনাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে, ওপেন হবে। হ্যাঁ, পারমিশন দেওয়ার পরে এরকম মনে করেন যে এরকম আসবে। হুম, ঠিক এরকম আনটাইটেল টেক্সট ডট টেক্সট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে আনটাইটেল ডট টেক্সট নামে একটা এরকম একটা ইন্টারফেস চলে যাবে। এখানে কিছুই থাকবে না, আপাতত এটা ফাঁকা থাকবে। ঠিক আছে, এরকম চলে আসবে। তো এরকম চলে আসার পর আপনারা এখন ওয়েব ডিজাইন করতে পারবেন। তো ওয়েব ডিজাইন, ফোনে ওয়েব ডিজাইন করার জন্য আমি ব্রাউজারের কথা বলবো, ব্রাউজার নিয়ে কথা বলবো এখন। মানে ব্রাউজার, আপনার কোন ধরনের ব্রাউজার ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে যে সাজেস্ট করব ফোন দিয়ে ওয়েব ডিজাইন করার জন্য, আপনারা ফায়ারফক্স ব্যবহার করেন। ফায়ারফক্স ব্যবহার করেন, এটা ব্যবহার করলে আপনার কাজগুলো অনেক সহজ সুন্দরভাবে হয়ে যাবে। তো আপনারা এটা ব্যবহার করেন, ফায়ারফক্স ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় যে আপনারা ক্রোমে হয়তো বা ব্যবহার করতে দেন, ক্রোম দিয়ে অনেক সময় দেখা যাবে যে আপনারা এখানে কালার আসবে না, সিএসএস কাজ করবে না, আপনাদের জাভাস্ক্রিপ্ট কাজ করবে না, যে কোয়েরিগুলো কাজ করবে অনেক সময় দেখা যাবে যে কাজ করতেছে না। সো আপনারা কি করবেন, ফায়ারফক্স ব্যবহার করবেন। ফায়ারফক্সে এটা খুব সোজা। তো আমি একটু এই অ্যাপসটা সম্পর্কে বলি, এই এডিটরটা সম্পর্কে আপনাদেরকে বলি। এই এডিটরটা আসলে অনেক ভালো মানের এডিটর। হ্যাঁ, এই এডিটরটাতে আপনারা এখানেই প্রিভিউ দিয়ে দিলেন, এই কুইক প্রিভিউ করতে পারবেন। আবার দেখেন কুইক প্রিভিউ লেখা আছে, প্রিভিউ ইন ব্রাউজার লেখা আছে। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে প্রিভিউ করে নিতে পারেন। প্রিভিউ ইন ব্রাউজারে ক্লিক করলে এখানে দুটো ইয়া শো করতেছে। দেখেন এটাতে তো কিছু নাই, আরেকটা ফাইল আমার আছে, এটাতে যাই। দেখেন এখানে, দেখেন এখানে লেখা আছে প্রিভিউ, লেখা আছে টুলস আছে, ফাইন্ড আছে, এডিট আছে, ফাইল আছে, সেটিংস, ফিডব্যাক। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে সিটিং ফিডব্যাকগুলো এটা করে নিতে পারেন। হ্যাঁ, তো এখানে ফাইন্ড অপশনটা কি? আসলে ফাইন্ড অপশনটা হলো, আসলে আপনি একটা কোনো কোড খুঁজে বের করতে চাচ্ছেন, যে অনেকগুলো কোড লিখছেন, এই কোডগুলো লেখার পর আপনার একটা কোড খুঁজে বের করা দরকার। যেমন মনে করেন যে আমি লিখলাম এখানে হেড, দেখেন হেড চলে যাচ্ছে। তারপর ধরেন লিখলাম বডি, দেখেন বডি টিকমার্ক হয়ে গেছে। তো এভাবে এই ফাইন্ডের কাজটা হলো আসলে মূলত এরকম। তারপর এখানে প্রিভিউ ইন ব্রাউজার, এখানে কুইক প্রিভিউ মানেটা কি? কুইক প্রিভিউটা হলো এই এডিটরটার ভিতরেই এটা শো হবে। আর একটা হলো প্রিভিউ ইন, এই যে দেখেন এখানে প্রিভিউ ইন, প্রিভিউ লেখা আছে, প্রিভিউ ক্লিক করলাম। প্রিভিউ ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে প্রিভিউ ইন ব্রাউজার, এখানে লেখা আছে প্রিভিউ ইন ব্রাউজার, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমি ক্লিক করলাম। তো আমি একটা যে কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি বলবো যে ফায়ারফক্স দিয়েই করা বেটার। তো আমি ফায়ারফক্স, এখানে দেখেন ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করেন, লোড হচ্ছে। সরি, আমি আবার করতেছি। প্রিভিউ, প্রিভিউ ইন ব্রাউজার, ফায়ারফক্স, ওপেন নাও। এই যে দেখেন এখানে ভিউ হয়ে গেছে, দেখছেন? দেখেন ব্রাউজারে শো করতেছে। তো এভাবেই কাজ করতে হয়। তা আমি টিউটোরিয়াল আর দীর্ঘায়ু করবো না।
আমি টিউটোরিয়ালটা এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আর লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন।